আজকে বলে ভাপা মাংস, আজকে বলে দইয়ের রান্না হবে, ভাপা হবে হবে দইয়ের। দর্শক আজকে আমরা এই দইয়ের ভাড়ের ভিতর দিয়ে মুরগি রান্না করে আজকে দেখাবো। আর এই রান্না আমাদের প্রথম, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ মজা পাবেন। আমরা কিভাবে কি করি আপনারা সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন। ভাপা মাংস সামনে হেমন্তকাল, সেই জন্য নতুন ঋতুর আগমন ঘটেছে, কুয়াশা পড়ছে, কুয়াশা। আমরা গন্তব্যস্থলে আসি যে আমরা এখন আমাদের সেফটি নিবো, আর কি ঠান্ডা যাতে আমাদের না লাগে, এই জন্য আমরা আজকে এই তাবু আর মানে ই করছি, টাঙাচ্ছি। আমরা খুব রিল্যাক্স করবো, এই জন্য অনেক সময় থাকতে হবে, আমরা এটা করি। ঠান্ডা যদি না লাগে, ঠান্ডার জন্য তিরপল দিছে আর কি। দেখেন আমাদের গন্তব্য স্থান আমরা তৈরি করে ফেলেছি। বাহ, আমাকে অনেক রাত থাকতে কি হবে, সুন্দর ঘর হয়ে দেখি। 4টি বাজে যাবে, এই যে সেই জন্য আমাদের এই আয়োজন। কঠিন হয়েছে, দেখেন তাবু টাঙানিটা কঠিন হয়েছে। আর এর মধ্যে গরম গরম ভাব লাগবে, এটা কঠিন জায়গায়, সামনে হেমন্তকাল। ওরে মানে শাইন খুব শক্ত মাটি রে। আজকে একটু পিসটা ছোট হবে। হ্যাঁ, দে 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 দে। মাংস আমরা ধুই ফেলেছি, এটা এখন তুলবো। যে কি করতে হয় আগে দেখেন, মজাটাই মজাই পাবেন। আজ সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম। কামরুল কামরুল এই যে নিরিবিলি জায়গায় রসুন পেঁয়াজ বিনাই তো ভালো লাগবে তো। নিরিবিলারে ঠান্ডা রাইতে তামুকের হয়তো তাবুটা গাড়ি একেবারে হেভি সুন্দর হয়েছে, একেবারে আমার যা হয়েছে সবথেকে মজা লাগবে মেলা রাখে গেছে কেমন থাকে। পেঁয়াজ, আদা, মানে আদায় সার হয়ে গেছে নাকি? বয়স পেঁয়াজ এগুলো আমরা ছেঁচে নেব। পেঁয়াজ, আদা আর হচ্ছে রসুন, এগুলা একসাথে সব আমরা ছেঁচে নেব, যেহেতু আমার পাটার কিছু নাই ছেঁচা। কবে হাই হাই কে মারো এলাচ আর দারচিনি আর জিরা, এগুলা একসাথে আমরা বাইটে নেব। এলাচ দারচিনি হলো খুব শক্ত তো। ঘরে মাংস দিয়ে দিলাম। এই মাংস এখন আমরা হচ্ছে ঝাল, হলুদ, তেল মেল যাবতীয় যা লাগবে সব কিছু দিই। এটা হলো জিরা বাটা,
পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা সব একসাথে এগুলা মিক্সার আছে, এগুলা দিই। তারপরে এটা হচ্ছে হলুদের গুঁড়া, এটা হচ্ছে মরিচের গুঁড়া, এটা হচ্ছে ধনির গুঁড়া, এটা হচ্ছে লবণ, এটা হচ্ছে সরিষার তেল, খাঁটি সরিষা, দেশি সরিষার তেল। খাঁটি সরিষা না, হে রাই। ওই হইলো না না, সরিষা দিয়ে আমরা একসাথে এগুলা মাখি 10 মিনিট রাখি দিব। দেওয়ার পরে একটা নতুন রেসিপি তৈরি হবে। আপনারা আমার সঙ্গে থাকুন। চিকেন ভাত নাম দাও, চিকেন চিকেন ভাত। ভাড়ের মধ্যে দিয়ে ভাপা ভাপা মাংস। আমরা এই যে ভাড়ের ভিতরে দেখছেন তেল দিছি, এই ভাড়ের ভিতরে দিয়ে আমরা এই মাংসটা রান্না করব। এই জন্য ভাড়টাকে তেল দিয়ে আমরা হচ্ছে চারকোলে মাখি রাখি দিলাম, যাতে মাংসটা ভাড়ের সাথে না লাগে। এই জন্য তেলটা আগে অ্যাডভান্স দিয়ে নিলাম। আর মাংস তো দেখলে নিয়ে আপনার মাখাই নিয়ে আছে। এখন এইভাবে দিয়ে আমরা রাখি দিব 10 মিনিট। এই আমরা আটা দিলাম, এই আটাটা এখন ছাইনবো শক্ত করি, যা রুটি বানানির মতো, রুটি বানানোর মতো ছাইনি। এই আটাটা হচ্ছে ওই ভাড়ের মুখ মারতে হবে। আপনারা হয়তো ভাবেন না যে রুটি বানাবে, রুটি না, এটি দিয়ে ভাড়ের মুখ মারবো, মারি একবারে আগুনের ভিতরে ফেলি দিই, মাংস রান্না করবো আজকে। আটা ছানা কমপ্লিট। এই আটা এখন ওই ভাড়ের মুখ মারবো। সুপার গুলো করবে নাকি? সুপার গোলপের থেকেও ভালো। সুপার গোলপ তো আগুনের হিট পেলে গলি যাবে, আর এ শক্ত হবে, যত হিট পাবে তত। এই ভাড়ের ভিতরে মাংস দিয়ে দিলাম। এই ভাড়ের আমরা মুখ মারার নাকি আটা সেট করছি এখন, একেবারে খাঁটি দেশাল গমের আটা। ফেভিকলের মতন জয়েন্ট হবে, তাই তো? একেবারে কি জয়েন্ট, কুড়ি লাগবে নাকি খুলতে তা এখন বুঝতে পারছি না। এই সারা দিয়ে দিলাম, দিয়ে আমরা এখন এই দিয়ে ভালো করে চাই পি মুখ মারি দিব। ভাত দেওয়া হইলো, এবার এটা আমরা ঘন্টা দেড়েক জ্বালাবো, যেহেতু ভাড়ের ভিতর তো এগুলা নাড়া ছাড়া যাবে না, বার করা যাবে না, দেখা যাবে না, একবারে হবি নিগা নামাবো। কুয়াশায় আমের ক্ষতি, কুয়াশায় আমের ক্ষতি, কাঁঠালের কি আসে যায়? লবণে পা দিলে নাকি আমরেতে ফল মিষ্ট হয়, লবণে পা দিলে নাকি আমরেতে ফল মিষ্ট হয়। আইয়া ডালিম গাছে এক ডালাতে দুইটি ডালিম ঝুলছে তারা, ভাবের রসে ভাব কি যাতে যায় কি যাতে আসে যাতে, সে ডালিমের আকর্ষণে, সে ডালিমের আকর্ষণে মনি রেছের সাধন ক্ষয়। দিলে নাকি আমরেতে ফল মিষ্ট হয়, লবণে পা দিলে নাকি আমরেতে ফল মিষ্ট হয়। কুয়াশায় আমের ক্ষতি, কুয়াশায় আমের ক্ষতি, কাঁঠালের কি আসে যায়? লবণে পা দিলে নাকি আমরেতে ফল মিষ্ট হয়, লবণে পা দিলে নাকি আমরেতে ফল মিষ্ট হয়। বাউলের গান করে সে মনের জায়গা থাকে, বাউলের গান করে সে মনের জায়গা থাকে, আঙ্গুর রসে টক হয়, লবণে পা দিলে নাকি আমরেতে ফল মিষ্ট হয়, লবণে পা দিলে নাকি আমরেতে ফল মিষ্ট হয়। কুয়াশায় আমের ক্ষতি, কুয়াশায় আমের ক্ষতি, কাঁঠালের কি আসে যায়? লবণে পা দিলে নাকি আমরেতে ফল মিষ্ট হয়,
লবণে পা দিলে নাকি আমরেতে ফল মিষ্ট হয়। গানটা কেমন হইলো গো? দারুণ হয়েছে, কিন্তু তার সিঁড়ি গেছে তার আমরা হলে তার সেটাই গাইব। ওরে কারে কি বা বলি ওরে যদি না মেলে, লোকে বলে লালন ফকির কোন দাঁতের ছেলে। কারে কি বা বলি ওরে, ওরে কারে কি বা বলি ওরে যদি না মেলে, লোকে বলে লালন ফকির কোন দাঁতের ছেলে, লোকে বলে লালন ফকির কোন দাঁতের ছেলে। দে দৌড়াই তাতে একাকে দাঁতের খাক রঙে, ওরে আগুম নিগুম ডোড়া ডুরি রে, ওরে আগুম নিগুম ডোড়া ডুরি রে রইয়াছে ভুলে। লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে, লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে। আমারে 1.5 ঘন্টা প্রায় হয়ে গেছে, আমরা এখন এটি নামি ফেললাম। আউ গরম, আরে শক্ত। ও হেভি সুন্দর হয়ে গেছে। ঝন্টু ঝন্টু দেখো, ওরে হেভি সুন্দর হয়ে গেছে, তো ভালো। এই ঢালি ফেললাম এবার। ও হেভি লাগছে। কি টেস্ট গো, ফ্যান্টাস্টিক। দেখছেন এটা হচ্ছে গোল আলু, মিষ্টি আলু। মিষ্টি আলু সবাই ভর্তা করে হচ্ছে সেদ্ধ করি, আমরা ভর্তা করছি হচ্ছে পুরি। আমরা ছোটবেলায় খাইতাম, আমরা যখন ছোট ছিলাম তখন এই পুরি মারা ভর্তা করে দিত, হেভি সুন্দর টেস্ট লাগতো। ওই কথা মনে হলো হঠাৎ, তাই আমরা এই আলু সেদ্ধ করে ফেললাম, এই পুরি ফেললাম, পুরি এখন এটা ভর্তা করব। আরে দেখেন ভর্তা করার জন্য দেখেন কি কাটছি, পেঁয়াজ ঝাল। এটা হেভি, আপনারা খাই দেখেন, এটা হেভি 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 টেস্ট হয়। দেখেন আলু আলু ভর্তা, সুস্বাদু আলু ভর্তা। এই আলু ভর্তা খাঁটি সরিষার তেল দিয়ে খাবো, আরে বাহ, সাথে একটু কালাই ডাল থাকলে হয়তো গো। আলু কি তুমি পুরি সালা? হ্যাঁ পুরানি আলু পুরাই নি আলু না, ওই ভাপা মাংস তলে দিছিলাম দব দবে আগুনে, কাঠের আগুন। চামচ দিয়ে ভালো করে গলে নিলাম। কাঁচা মরিচ আর লবণ দিয়ে একটু ঢইলি নিতে হবে, মানে ঝালটা আমার কাঁচা তো, শুকনা মরিচ হলে ভালো হইতো, তাতেও সুস্বাদু হবে এতেও। এই দেখেন ডলা হয়ে গেছে। এবার আমরা একটু সরিষার তেল দেব, সেই খাঁটি সরিষার তেল। এই হাতে করে নিয়ে আমরা একটু সিটি দেব, এটি আটকা দিয়ে এই গলাম দিই একেবারে, যাকে বলে বাংলা আটা ছানার মতন করে পেট পেড়ি করে মাখা। পেট পেড়ি করি। শুরু করে দিলাম, বিসমিল্লাহ বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। গভীর রাত খাবো। দরিয়া বড় ভাই, হ্যাঁ হ্যাঁ, আগে আগে বহান দিতে জানো না? ভাগে মানে কি, তুমি কি ভূষাটা বুঝতে পারছো না? শাহিন আর করি আমরা, তাহলে আমরা ভুন ভাজন তো না। আমাকে তো মেলা হ্যাঁ, মক্ষিদুল দাও। এক পিস লেবু ভর্তা, এক পিস লেবু ভর্তা, না, আমার 2 পিস দাও লেবু। এক পিস লেবু। তুই নিয়ে ফেলিস, হবে না। হ্যাঁ তাহলে এবার আমরা ভাপা মাংস দিতে থাকি। হ্যাঁ
তাই না? হ্যাঁ। না ভাই কেমন লাগে সেন্ট গো আত্মাটা জুড়ি গেল যে সেন্ট আল্লাহ বরকত দিও। ফ্যান্টাস্টিক। এই দেখেন মাংস কি হেভি সেদ্ধ হয়েছে, ধুইলুর মতন মিশে আছে। হেভি টেস্ট। বন্ধুরা রান্নাকারী খাই দেখেন, ভাবা মাংস আমরা যে সিস্টেমে রান্নালাম দেখলেন, পুরো ভিডিওটা দেখি এই ভাবতে রান্নাকারী খাই দেখেন, হেভি 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 টেস্ট। আমার আর ভাড়া টানা নাই। খুব দারুণ সেদ্ধ হয়েছে। এই যে আমরা দইয়ের কাতরার ভিতর দিয়ে ভাপা একটা মাংস রান্না করলাম, যে এত সুন্দর হবে আমরা নিজেই অনুভব করতে পারি না। আমরা কনফিডেন্স রান্না যাকে বলা হয়, একেবারে সুন্দর। আলু ভর্তা আর ভাপা মাংস দেখেন কি মজার। হাতে আরো লেবু আছে, একটু চিপি নিলাম। খালি খাইতেই মন বলছে। কঠিন। হাড়ির ভিতরে যে এরকম জিনিস হয়, হিঙ্গারের মধ্যে আলুর মতন এত সুন্দর রান্না হয়েছে। আসলে দর্শক খুবই ভালো হয়েছে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, খুবই টেস্ট হয়েছে। আপনারা এরকম করে এই পদ্ধতিতে রান্না করে খাবেন। আর আপনাদের সবাইকে ধন্যবাদ এই ভিডিওটা পুরো দেখার জন্য। আমাদের খাওয়া প্রায় শেষ পর্যায়ে। আশা করি আপনারা এরকমভাবে রান্না করে খাবেন। আর অবশ্যই আমাদের এই ভিলেজ ফিটনেস চ্যানেলটা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর সাথে জেনে অবশ্যই লেবু রাখেন খাওয়ার সময়। দর্শক আমাদের খাওয়া চলছে, আমরা এখানেই ভিডিওটা শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন। আর অবশ্যই অবশ্যই আপনারা সবাই আমাদের সাপোর্ট করবেন। আমাদের সাপোর্ট করলে এই ধরনের ভিডিও আপনারা কন্টিনিউ পাবেন। সবাইকে ধন্যবাদ। আমি যে পাগল হয়ে গেল।